যাদের উস্কানিতে ওই হামলার ঘটনা করেছে তারাই আজকে আবার লাল সন্ত্রাস হুমকি দিচ্ছে। আমরা আজকের সভাপতি বলতে যাচ্ছি, তারা যেভাবে স্পষ্ট প্রকাশ্যে সন্ত্রাস ঘটনা দিচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটি আঘাত। এটি প্রকাশ্যে জঙ্গিবাদের প্রদর্শনী। আমরা ঢাবি শিক্ষার্থীরা বলতে যাচ্ছি, অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে যারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা লুটতে চায় তাদেরকেও আমরা কোনো সুযোগ দিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন পূর্বে যখন নতুন প্রশাসন আসে তারা এসে উদ্যানের গেট বন্ধ করে দিয়েছে। কিন্তু উদ্যানের গেট বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী তাদের চুলকানি বেড়ে গিয়েছে। নানাভাবে চেষ্টা করছে যে এই প্রশাসন এই গেট বন্ধ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে। আমরা ঢাবি শিক্ষার্থীরা তাদের এই অবতৎপরতা কোনোভাবেই বরদাস্ত করব না। অনতি বিলম্বে যারা লাল সন্ত্রাস ঘোষণা দিয়ে আমার দেশের পরিস্থিতি, আমার ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আজকের বিক্ষোভ সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সূর্য সেন হলের মেধাবী শিক্ষার্থী আজিজুল হক। সংগ্রামী উপস্থিতি, সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিগত ফ্যাসিস্ট রেজিমে আপনারা দেখেছেন এই সন্ত্রাসী প্রত্যেকটা সংগঠন আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। এই আওয়ামী লীগ ক্যাম্পাসের ছাত্রদল, ছাত্র শিবির সহ সকল বৈধ সংগঠনের উপর হামলা করেছে। অপরদিকে বাম সংগঠনগুলোকে সম্পূর্ণ মুক্তভাবে কাজ করার সুযোগ দিয়েছে। আপনারা কি ক্যাম্পাসে সন্ত্রাসবাদকে আবার জায়গা দিবেন? আপনারা কি লাল সন্ত্রাস রুখে দিবেন? নতুন এই বাংলাদেশে স্পষ্টভাবে বলে দিতে চাই, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। নতুন করে যারা আমাদের ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, আমাদের দেশের স্বাধীনতাকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ শক্ত অবস্থান নিয়ে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে এই লাল সন্ত্রাস বাহিনী শেখ মুজিবকে বাকশাল গঠন করতে সাহায্য করেছিল। আজকে 24-এর পরবর্তীতে তারা আবারও আমাদের এই স্বাধীন বাংলায়, যেখানে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বিতাড়িত করেছি, সেখানে তারা নতুন লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের লাল সন্ত্রাসকে প্রতিহত করে দিব। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহিন সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা যখন এই ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসে আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগ একমাত্র এই যে বাম সংগঠনগুলো আছে এদের মধ্যে যারা তাদের ন্যারেটিভ প্রচার করে সেই সকল সংগঠনকে তারা ক্যাম্পাসে সুযোগ দিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে যে আওয়ামী লীগের স্ট্যান্ড, তাদের যে ন্যারেটিভ, সেটি এখনো এরা প্রচার করে যাচ্ছে। স্পষ্টতই এইখানে আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি তাদের সাথে আদর্শিক সংঘাত রয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমাদের ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য এইখানে উদ্যানের গেটগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তারপর কিন্তু তাদের নেতৃত্বে মব ক্রিয়েট করা হয় এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন একদিন আগে আমাদের প্রক্টর স্যারের সাথে কি পরিমাণ বেয়াদবি তারা করেছে। আমরা বলতে চাই, ক্যাম্পাসে যৌক্তিক দাবি দেওয়া হতে পারে, ক্যাম্পাসে যৌক্তিকভাবে প্রতিবাদ হতে পারে, কিন্তু শিক্ষকদের সাথে বেয়াদবি বরদাস্ত করা হবে না। আজকে আপনারা দেখতে পেয়েছেন তাদের ঔদ্ধত্য,
কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে তারা কিন্তু লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে প্রকাশ্যে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মুক্তিযুদ্ধের পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটির সাথে এই লাল সন্ত্রাস বাহিনী জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 92 সালের ডাকসু বন্ধ হওয়ার ইতিহাস আপনাদের জানতে হবে, সেখানেও এই লাল সন্ত্রাস বাহিনীর অবদান আছে। তারা গণতন্ত্র বিরোধী, তারা মানবতা বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই শক্তিকে অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই লাল সন্ত্রাস ঘোষণাকারীকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন লাল সন্ত্রাসের ইতিহাস এবারই প্রথম নয়, তারা যুগ যুগ ধরে লাল সন্ত্রাস কায়েম করে যাচ্ছে। এই মেঘমল্লারের উত্তরস্বরে, এই মেঘমল্লারের পূর্বস্বরে বাপ্পাদিত্য বসু প্রকাশ্য দিবালোকে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে, ভিন্ন ধর্ম, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুঁচিয়ে হত্যা করে উল্লাস করেছে। তারা সেই রক্তের রাজনীতি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। তারা জানে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, যদি ডাকসু নির্বাচন প্রতিষ্ঠিত হয়, তারা 2টা ভোটও পাবে না। তাই তারা গণতন্ত্রের পথে না হেঁটে সহিংসতার পথকে বেছে নিতে চাচ্ছে। আজকের এই শিক্ষার্থীদের জনসমুদ্র থেকে হুঁশিয়ারি করে বলে দিতে যাচ্ছে, আর যদি কোন ধরনের সন্ত্রাস কায়েমের চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করার পায়তারা কেউ করেন, তাদের ওই 20 দাঁত, 20 পা, 20 হাত গুড়িয়ে দিতে হবে। গুড়িয়ে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কে? আপনারা জানেন প্রস্তুত আছেন কে? আপনারা জানেন তারা লাল সন্ত্রাসকে আইডিওলজি মানতে চায়, লাল সন্ত্রাসকে তাদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য তারা সেন্ট্রাল লাইব্রেরির ওইখানে ওই লাল সন্ত্রাস সিরাজের তারা গ্রাফিতি অঙ্কন করেছে। আজকের মিছিল আমরা প্রিয় ভাইরা, আমাদের প্রোগ্রাম মিছিল এবং সমাবেশ এখানে শেষ হবে। এরপরে আমরা ওই কুখ্যাত সন্ত্রাসী লাল সন্ত্রাসী সিরাজের নাম চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেব। চলো 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 সিরাজ শিকদার না নাম সিরাজ শিকদার হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে ঠিক আছে, ক্যামেরাম্যানটা বলে দিচ্ছে মিছিলে আছে, লাইভে আছে, আমি বলছি ওরা নিচ্ছে ছবি নিচ্ছে। ওই মিছিল শেষ হয়ে গেছে, চলুক কিছু সময় চলুক।
হ্যাঁ হ্যাঁ চলুক 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 চলুক, আমি ক্যামেরাম্যানকে বলে দিচ্ছি চলুক। জঙ্গি